আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, এই কামনায় আজকের ভিডিও হবে শরীরের এক সাইড অবশ হয়ে গেলে তার প্রতিকার সম্বন্ধে আলোচনা হবে ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় ভালো মানুষ হঠাৎ করে এক সাইড অবশ হয়ে যায়, এটা আর ফেরত আসে না। আমরা বিভিন্ন ডাক্তার কাছে দৌড়াই, বিভিন্ন কবিরাজের কাছে দৌড়াই, এটা ভালো হতেও অনেক দিন সময় লাগে। কবিরাজের কাছে গেলেও অনেক সময় লাগে এবং ডাক্তারের কাছে গেলেও অনেক সময়ের প্রয়োজন। আজকে যে আমলটা আপনাদের দিব, আপনারা যদি এটা করতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ দ্রুত গতিতে তার ফলাফল পেয়ে যাবে। এজন্য আপনার রুগীর যদি এক সাইড অবশ হয়, অবশ হওয়ার সাথে সাথেই কাজগুলো করবে। অনেক সময় দেখা যায় এক হাত এক পা অবশ হয়ে যায়, কথা বলতে পারে না, অবশ হয়ে যায়। অর্থাৎ এক সাইডে মুখ বাঁকা হয়ে যায়, এমনও হয় যে মুখ একদিকে বাঁকা হয়ে গেছে, আবার পুরোপুরি অর্ধেক করে অর্ধেক সচল আছে, এক হাত লড়াইতে পারতেছে, খাইতে পারতেছে, চলতে পারতেছে, আর এক হাত লড়াইতেই পারে না, চলতেও পারে না, খাইতেও পারে না। এই হাতের ভিতরে যে কোনো বুধ শক্তি আছে বা চেতনা শক্তি আছে এটাও বোঝা যায় না, এমন অবস্থা। নিয়া দিলে কোথাও যদি ফেলে দেওয়া হয় তাহলে ওইখানে পড়ে থাকে, ওইখান থেকে আবার আঙ্গাইয়া শূন্য করে আরেক জায়গায় নিলে ওইখানে থাকে, এই অবস্থা। এই জন্য আল্লাহ তাআলার পবিত্র কালামের একটি আমল দিব, দেখে নেব। আল্লাহ পাকের কালাম, এই কোরআন হলো মুজেজা, একটা মুজেজার কিতাব। এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা আমাদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছেন এবং অনেক তদবির আমাদের শিখিয়ে দিয়েছেন, যেগুলো আমরা করলে আমাদের দৈনন্দিন জীবনে উপকার হয়ে হবে ইনশাল্লাহ। এর জন্য যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব করেছেন, মেহেরবানি করে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারাও শেয়ার করে দিবেন। আল্লাহর হস্তে মানুষের উপকার সাথে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমি কোনো তন্ত্রমন্ত্রের ভিডিও দেই না, তন্ত্রমন্ত্রের ভিডিওগুলো বানাই না, কারণ কোরআনি আমল করবেন, আল্লাহ পাক নেকি দান করবেন। কোরআনি আমল করবেন, আপনি যদি শেয়ার করেন, আল্লাহর হস্তে এই শেয়ারের উপলক্ষে যদি কেউ সুস্থ হয়, তাহলে আল্লাহ পাক আপনাকেও নেকি দান করবেন। আর কোরআনি আমল যখন পড়বেন, যখন কোরআন শরীফের একটি হরফ পড়া হয় তখন 10টি নেকি হয়। একটি হরফ পড়লে যদি 10টি নেকি হয়, একদিকে আপনার নেকি হচ্ছে, অপরদিকে রুগীও আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত খুঁজে নিবেন। সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত খুঁজে নিবেন। এই যে কাদ নারা, কাদ নারা, এনতিকে নিয়ে কাদ নারা তাকাল্লুবা, এখান থেকে শুরু করে সূরা বাকারার 150 নম্বর আয়াত, সূরা বাকারার 150 নম্বর আয়াত, আমি দেখি পাইতেছি কিনা। সূরা বাকারার 150 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের ওয়ালাআল্লাকুম তাত্তাকুন পর্যন্ত পড়তে হবে। ওয়ালাআল্লাকুম তাত্তাকুন, এই যে 150 নম্বর আয়াত পর্যন্ত আমি একটা হাফেজি কোরআন শরীফ দ্বারা দেখাইলাম। এটা অনেক বড়, তো লিখে দেওয়া সম্ভব হবে না, আপনারা কষ্ট করে
লিখে নেবেন, একজন হুজুর দ্বারা লিখে নেবেন। আমি যে দুইটা শব্দ বললাম, ওটি ফার্স্টের শব্দ হলো আদনারা তাকাল্লুবা। এখান থেকে নিয়ে শুরু করে আপনার ওয়ালাআল্লাকুম তাহতাদুন, ওয়ালাআল্লাকুম তাহতাদুন, এ পর্যন্ত আপনারা পড়ে নেবেন বলতে এখানে কাজটা করতে হবে কি, একটা থাল নেবেন, যে কোনো আপনার চীনা মাটির একটা থাল নিতে হবে, এই থালের উপরে আপনারা এটা সুন্দর করে লিখবেন। পড়তে হবে না, কষ্ট করে মুখস্থ করতে হবে না, এটা লিখবেন। লেখার পরে সরিষার তেল দ্বারা এটা ভালো করে ধুবেন, মানে লেখাটারে সুন্দর করে ধুবেন। অতি ফার্স্টে মার্কার দ্বারা, যেগুলো কিছু মার্কার কলম আছে, যেমন এরকম কিছু মার্কার কলম আছে, এই কলম দ্বারা সুন্দর করে লিখবেন। ওই প্লেটের উপরে লিখে সরিষার তেল ঢেলে দিয়ে সরিষার তেল দ্বারা মোড়ায়ে মেজে ওই লেখাগুলো উঠায়ে একটা শিশির ভিতরে ভরে রাখবেন। এই তেল এক সাইডে যে অবশ হয়ে গেছে ওই সাইডে লাগিয়ে দিবেন। দিনে 3 বার বা 2 বার লাগাতে পারেন, 2 বার বা 3 বার লাগাবেন। ইনশাল্লাহ দ্রুত গতিতে এই শরীরের এক সাইড অবশ হয়ে যাওয়া রোগ ভালো হবে। এই সাথে আপনার আরো কিছু তদবির ট্রিটমেন্ট আছে, সেগুলো ব্যবহার করতে হবে। সেগুলো যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আরো দ্রুত গতিতে কাজ হবে। যদি ওগুলো ব্যবহার না করেন, শুধু এটাও ব্যবহার করেন, তারপরও কাজ হবে। তবে ওই ওষুধগুলো, আরো কিছু তেল আছে বা ওষুধ আছে, কিছু ঝাড়া আছে, এগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ দ্রুত গতিতে রোগী সুস্থ হয়ে যাবে, আরাম হয়ে যায়। হয়তো বুঝতে পেরেছেন, যতটুকু সাধ্য ছিল বোঝানোর চেষ্টা করলাম। আল্লাহ পাক সকলকে যাজা খায়ের দান করুক এবং কি সহি বুঝ দান করে আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফিজ।